আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আম, আমি যখন এই কথাটা বলছি, জানি না এই মুহূর্তে কতজন মুসলমান বা ফিলিস্তিনি মানুষ ইতোমধ্যে নিহত হয়েছেন বা শাহাদত বরণ করেছেন। সবাই ফিলিস্তিনি মানুষদের জন্য একটু দোয়া করবেন, গাজার মানুষের জন্য দোয়া করবেন। আমি আল জাজিরার রিপোর্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আমি কমেন্ট বক্সে একটু আমি দিয়ে দেব। আহ, আমার সবচেয়ে খারাপ লাগছে, গতকালই আমি চ্যানেলেসে একটা ফান্ড রাইজ করলাম 13 রিভার ট্রাস্টের মাধ্যমে, যে বিশেষ করে ফিলিস্তিনি শিশু কিশোর যুবক বৃদ্ধ যারা আছে তাদের কে তাদের মানসিক যে আঘাত কষ্ট সেগুলো থেকে দূর করে বের করে নিয়ে এসে সুস্থ স্বাভাবিক একটা জীবনে তাদেরকে দেওয়ার জন্য। তো প্যালেস্টাইনিয়ান ট্রমা সেন্টার নামে একটা চ্যারিটি অর্গানাইজেশন, যেটার হেড হচ্ছেন একজন ব্রিটিশ, হোয়াইট ব্রিটিশ। তো আমাদের 13 রিভার ট্রাস্ট আমাদের কমিউনিটির, বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত জনপ্রিয় একটা চ্যারিটি অর্গানাইজেশন। তারা উম, যৌথভাবে এই আপিলটার আয়োজন করেছিলেন। তো আমার মানে কয়েক ঘন্টা, আমরা রাত্রে 1টায় শেষ করেছি, আর এখন ঘড়িতে 10টা বাজে। তো দেখেন এখনো 10 ঘন্টার মতো সময় হয় নাই। আহ, এর মধ্যে এই গাজায় ইসরায়েলি আক্রমণ। তো সবসময় আমরা জানি যেটাই হয়, যে গাজাবাসীর বা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের যে ন্যাক্কারজনক হামলা, আপনার সেই যে 1947 থেকে চলে আসছে, এখনো সেটা চলতেছে। আমি ব্যক্তিগতভাবে আমার মতামত অনেক আগেই প্রকাশ করেছি, যে আমরা চাই না কখনোই একজন আম, নিরীহ এবং সাধারণ ফিলিস্তিনিদের উপর একটা ফুলের আঁচড়ও লাগুক। ঠিক একইভাবে আমরা চাই না ইসরায়েলের মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করেছেন, সাধারণ মানুষ আছে, তাদের গায়েও যেন কেউ আঘাত না করে ফিলিস্তিনিদের সাইড থেকে। আহ, কিন্তু বারবার আমরা দেখে আসছি যে নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে ইসরায়েলের সেনারা সবসময় বম, তারপর আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে হামলে পড়ে, সেটা সবাই আপনারা দেখেছেন। হয়তো এই খবর ইতোমধ্যে আপনারা বিবিসি, সিএনএন, আল জাজিরার মাধ্যমে অলরেডি আপনারা দেখেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, এবং সবাই আহ, যারা ইন্তেকাল করেছেন তাদের, তো আল্লাহ যেন তাদের শাহাদত কবুল করেন। এবং আমরা চাই যে এই আক্রমণ বা এই আগ্রাসন যেন অচিরেই বন্ধ হয়। কারণ ইসরায়েল আপনারা জানেন এত শক্তিধর একটা রাষ্ট্র, বিশেষ করে আপনার মিলিটারি দিক থেকে, সৈন্য সামন্ত বা অস্ত্রশস্ত্রের দিক থেকে। তারা চাইলে কিন্তু ফিলিস্তিনের ভিতরে ধরে গিয়ে তারা যাদেরকে মনে করে যে তাদের বিরুদ্ধে লড়াই করছে বা আঘাত হানতে পারে, তাদেরকে ধরে নিয়ে আসতে পারে। কিন্তু এই এরই অজুহাত দিয়ে, হুম, যে ইসরায়েলের মধ্যে কেউ অ্যাটাক করেছে সেই অজুহাত দিয়ে সাধারণ মানুষকে হত্যা করা, তাদেরকে তাদের ঘরবাড়ি বোম মেরে উড়িয়ে দেওয়ার, তো মানে আম, এটা কতটুকু সমীচীন, এটা আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখলাম। সবাই তাদের জন্য দোয়া করি, আমরাও আল্লাহর কাছে দোয়া করি। যারা ইসরায়েলের সাইডে যারা রয়েছে, আল্লাহ যেন তাদের শুভবুদ্ধি দেন, এবং তারা যেন নিরীহ মানুষের উপর আক্রমণ না করে, সাধারণ মানুষকে যেন হত্যা না করে। কারণ আমরা মুসলমানরা সবাই বিশ্বাস করে, আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেছেন যে তোমরা যদি একজন মানুষকে হত্যা করো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলে, আবার একজন মানুষকে যদি তোমরা সেভ করলে, যেন সমগ্র মানব জাতিকে সেভ করা। অর্থাৎ একজন মানুষের জীবনের মূল্য আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মূল্যবান, যিনি সমগ্র মানব জাতির সমতুল্য কিন্তু মনে করেছেন। সে থেকে আমরা বুঝতে পারি যে একটি প্রাণের মূল্য কতটুকু। আমরা চাই এই আগ্রাসন অচিরেই বন্ধ হোক এবং শান্তি ফিরে আসুক। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মানুষের উপর শান্তি বর্ষিত করেন এবং তাদেরকে হেফাজতে রাখেন, তাদেরকে সুস্থ রাখেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।